হঠাৎই প্রায় 25টি গরুকে রাস্তায় ঘুরতে দেখা যায়। তার মধ্যে পুলিশের তদন্তে 10টি গরুর খোঁজ পাওয়া গেছে। বিষয়টি কি গরু পাচারের সাথে যুক্ত, প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। আজ অর্থাৎ শনিবার সকাল 6টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বিশরপুরে মালিকহীন 25টি গরুকে হঠাৎই রাস্তায় ঘুরতে দেখা যায়। সেই গরুগুলিকে ধরার জন্য এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী গরুগুলিকে ধরে বাড়ি নিয়ে গেলে স্থানীয় এলাকার কয়েকজন এসে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বচসা বাঁধে। পরে এগরা থানায় খবর গেলে এগরা থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে 10টি গরুর খোঁজ মিলেও বাকি গরুগুলির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ওই এলাকায় হঠাৎ এতগুলো গরু কোথা থেকে এলো সে বিষয়ে একাধিক প্রশ্ন তুলছে এলাকাবাসী। পুলিশ বাকি গরুগুলির মালিকের খোঁজ চালাচ্ছে। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব সম্পাদক সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, হয়তো রাতের অন্ধকারে কেউ গরুগুলি পাচার করার চেষ্টা করছিল, ধরা পড়ে যাওয়ার ফলে পালিয়েছে। ঘটনা তদন্ত করে আসল সত্য উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি রাতের অন্ধকারে গরু পাচার করতে এসে পুলিশের নজরে পড়ার ভয় রাস্তায় ফেলে দিয়ে পালিয়েছে? এই প্রশ্ন উঠছে এলাকাবাসীদের তরফে। গত কয়েকদিন আগে মন্দারমণি থানা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামে সমুদ্রপথে গরু নিয়ে আসার সময় ট্রলার থেকে গরু নামাতে গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়ে প্রায় 35টি গরু। পূর্ব মেদিনীপুর জেলাতে এই ধরনের অবৈধ গরু পাচার ভাবিয়ে তুলছে প্রশাসনকে। আমিও সকালে এই বিষয়ে কতগুলো ভিডিও ফুটেজ পেয়েছিলাম। স্বাভাবিকভাবে আপনারা নিশ্চিতভাবে জানেন পশ্চিমবাংলার পরিস্থিতিটা কি। রাতের অন্ধকারে দিনের বেলায় বহু ঘটনা ঘটে যাচ্ছে মানুষের অগোচরে। বাংলার সরকার এবং বাংলার প্রশাসন নির্বিকার। এই ঘটনা এগরাতে বহুবার ঘটেছে, অবৈধভাবে ষাঁড় পাচার, যেগুলোতে এগরা থানার পুলিশ প্রশাসন সঠিক তদন্তের মধ্য দিয়ে কতগুলো ষাঁড়কে এর আগে এগরা থানার মধ্যেও রেখেছিলেন। আমার প্রাথমিক জীবিকা হচ্ছে পশু চিকিৎসক হিসাবে, সে কাজগুলো আমি তাদের সঙ্গে যৌথভাবে থেকে পরিষেবাগুলো দিয়েছিলাম। তো আজকের যে ঘটনাটা ঘটেছে সকালে, আমার কাছেও খবর আছে, এটার সঠিক তদন্তের দাবি করছি। আমার বিশ্বাস সঠিক তদন্তের আসল উদ্ঘাটন হবে, রহস্য কী আছে না আছে উদ্ঘাটন হবে এবং তার মধ্য দিয়ে একটা পরিত্রাণ আসবে, এটা আমার বিশ্বাস আছে। এবং এখানে একটা বড় চক্র আছে বলে আমার মনে হচ্ছে। এইভাবে যে এতগুলো গরু একসাথে আসছে, কোনো পাচার চক্র আছে? আমি বিশ্বাস করি একটা পাচার চক্র আছে। কেন আছে? এর আগেও অতীতে বহু ঘটনা ঘটেছে, আমি তার সাক্ষী। তো সে কারণে এটা যে পাচার চক্র নেই এ কথাটা বলা যাবে না। বা এটা সকালের পরে 25-30টা গরু, তারপরে হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন যদি সঠিক তদন্ত না করে তাহলে আইনিভাবে যে কোনো জায়গায় যার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলেছি এবং আমি চেষ্টা করব যে এই সঠিক পরিষেবাটা যাতে পুলিশ দেয় এবং পুলিশের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলবো, প্রশাসন যাতে নির্বিকার হয়ে না থাকে, সঠিক তদন্তের মধ্য দিয়ে রহস্যটা উদ্ঘাটন করে। আর উদ্ঘাটন করলে পরে পশ্চিমবাংলাটা একটা পরিত্রাণ পাবে আমার বিশ্বাস। বর্তমানে গরুগুলি কোথায় রয়েছে? আমি যতটুকুন খবর পেয়েছি এই এলাকার সঙ্গে কথা বলে, কিছু কিছু বাড়িতে আছে। 25-30টা গরুর মধ্যে প্রায় 10টা গরুর হদিশ পাওয়া গেছে, বাকি গরুর হদিশ পাওয়া যাচ্ছে না। সেটা প্রশাসন দেখুক কোথায় আছে না আছে, আছে তো নিশ্চয়ই কোথাও না কোথাও। সেটা প্রশাসন যদি একটু চেষ্টা করে হবে, চেষ্টা করলে আমার বিশ্বাস আছে, প্রশাসনের উপর আস্থা আছে। কারণ এর আগে তারা সঠিকভাবে কাজ করেছেন, আমি আস্থা রাখি এগরা থানার পুলিশের উপরে। আর এই বিষয়ে এগরা থানার পুলিশের উপর আস্থা আছে। যদি না করে বাকিটা পরে বলবো। আপনার নাম? আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা। আজকে আমরা যখন চা দোকানে বসছিলাম সকালবেলা 7:30টার দিকে 25খানা গরু আসে, কোথায় থেকে এবং কার কোনো মালিকানা নেই। দিয়ে আমরা দেখি এখানে চা দোকানে আমরা পাউরুটি খাওয়াই, গরুগুলোকে আদর করি। তারপরে এখানে থেকে এই 100 মিটার যায় গরুগুলো, এখানে বাম আছে, এখানে ডমপুকুর স্ট্যান্ডের দিকে যায়। তারপর ডমপুকুর স্ট্যান্ড থেকে গরুগুলো দেখছি আমরা দৌড়ে দৌড়ে 5টা গরু পালিয়ে আসছে। তারপরে ওখান থেকে চিৎকার হয়ে আসা দেখি বস্তির দিকে ধরে নিয়ে 4-5খানা গরুকে রাস্তা দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিয়েছি। এবারে কোথায়, এবারে ওনারা 10টা গরুর খোঁজ পেয়েছেন, আর বাকি 15খানা গরু কোথায় কি করলেন এবার সেটার খোঁজ লাগাচ্ছেন ওনারা। এবার কি করবেন, এবার প্রশাসনের উপর আমরা দায়ভার চাপিয়েছি, এবারে ওনারা কি করছেন দেখা যাক। তাহলে কি এখানে কি কোনো গরু পাচার চক্র কাজ করছে বলে মনে করছে? এটা তো 100 বার আমাদের তো সন্দেহ আছে। এবারে এটা তো হয়ে আসছে দীর্ঘদিন ধরে, এবারে দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম গোপাল সেন, বাড়ি? বাড়ি বিশরপুর।